লাল রেডি কইরা সব উপরে নিয়ে আসলাম। কাঁচা রসুনটা দিব না, রসুনটা কিন্তু আমি টমেটোর মধ্যে কাইটা দিয়ে দিব, কারণ রসুনটা একটু সুন্দর গ্রান আনে। রসুনটা না দিলে টমেটোর ভর্তাটা স্বাদ লাগবে। আসসালামু আলাইকুম আপু ভাইয়ের, আশা করি ভালো আছো, তোমরা ভালো থাকো দোয়া করি। আজ একটা ব্লগ নিয়ে আসলাম। তা আজকে দুপুরে ভর্তা খাবো টমেটোর। এই টমেটো কিন্তু ডিপে রাইখা দিছিলাম, বড় হয়ে গেছে। টমেটোগুলা সব ধুইয়া ছেঁচা নিলাম। ছেঁচা নিলে টমেটোগুলো একদম সুন্দর লোথ হয়ে জায়গা। তো ছেঁচাই তো লাকড়ি দিয়ে বসাই দিলাম। কাঁচা পেঁয়াজ আর কাঁচা ধনিয়া পাতা দিয়ে ভর্তাটা বানাবো, অনেক মজা লাগে। তোমরা এইভাবে টমেটোর ভর্তাটা বানাই খাইয়া দেখো কত যে স্বাদ। তা আমি মরিচটা টালবো তেল ছাড়া, কিন্তু তেল ছাড়া তোমরা খাইয়া দেখবা। অনেকে তেল দেয় ধনিয়া পাতা পেঁয়াজের মধ্যে, তেলটা দিলে কি স্বাদটা তেমন একটা পাওয়া যায় না, টমেটোর গ্রানটা অন্যরকম লাগে। তাই তেল ছাড়া বানাইলাম। টমেটোগুলো দিয়ে দিছো? হ্যাঁ, বট্টু টমেটোর এটা। হ্যাঁ, এত পানি হয়ে গেল কে? লাড়া দাও, যে আগুন ধরছে। দিলা না, হাতের স্পিড অনেক। হ্যাঁ, দশ টাকার পাতা, এখানে ধনিয়া পাতা না হলে টমেটোর ভর্তা মজা লাগে না। ডাইলা দাও। দেও, পানিটা শুকাইলে তো, নাইলে রসুন দিয়ে আগে আঁচ না দিলে ভর্তাটা স্বাদ লাগবে না। রসুন দিয়ে জাল দিতে হয়। ধনিয়া পাতা পেঁয়াজ মরিচ পরে দিব। মরিচটাকে টাইলা লইলাম, রসুনটা দিলে লাল এই কাঁচা পেঁয়াজের টমেটোর ভর্তা। মতো মতো গরম ভর্তা, গরম ভাত। কত লইবা? এমনি তো আরো লইছে। কাঁচা টমেটো কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা, আজকে দুপুরের ভাত, অনেক মজা। সেই লোভনীয়। হ্যাঁ, ধনিয়া পাতার ঘ্রাণে একদম মোমো করতেছে। অনেক মজা, অনেক। এভাবে তোমরা